সোমবার থেকে এসআইআর এর ট্রেনিং, জেলায় জেলায় বিএলওদের নিয়ে ট্রেনিং, মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশে ট্রেনিং। আরো বিস্তারিত জানাবে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, রয়েছে আমার সঙ্গে সোমরাজ। দেখুন, সোমবার থেকে জেলায় জেলায় বুথ লেভেল অফিসারদের নিয়ে প্রশিক্ষণ শুরু হচ্ছে। ইতিমধ্যেই কয়েকটি জেলা প্রশাসন প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশিকা জারি করেছে। দুদিন ধরে প্রশিক্ষণ কর্মসূচি চলবে। মূলত স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশনকে নিয়ে এই প্রশিক্ষণ কর্মসূচি হবে। জল্পনা রয়েছে আগামী সপ্তাহের শুরুতেই স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন নিয়ে নির্দেশিকা জারি করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশেই সোমবার থেকে জেলায় জেলায় বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ শুরু হবে। এবং শুধু তাই নয়, ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে কিভাবে প্রশিক্ষণ হবে তার গাইডলাইন পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ফলত স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নির্দেশিকা জারির আগেই বুথ লেভেল অফিসারদের এবার প্রশিক্ষণ দেওয়ার পর্ব শুরু, তেমনটাই কমিশন সূত্রে খবর। পাশাপাশি যেটা কমিশন সূত্রে যেটা আরো জানা যাচ্ছে যে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে, অর্থাৎ বুথ লেভেল অফিসারদের কাজে এরা সহযোগিতা করবে। যখন এসআইআর কার্যকর হবে তখন এই যারা মূলত স্বেচ্ছাসেবক থাকবেন তারা বুথ লেভেল অফিসারদের কাজে সহযোগিতা করবেন। এই স্বেচ্ছাসেবকদের নিয়োগের জন্য ইতিমধ্যে কমিশনের তরফে বিভিন্ন জেলায় জেলায় নির্দেশিকা পাঠানো হয়েছে এবং বিভিন্ন জেলার ব্লক লেভেল অফিসার বা বিডিওরাও এই স্বেচ্ছাসেবক তৈরির প্রক্রিয়াও শুরু করেছে। অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন শুরু করার আগে যে শেষ মুহূর্তের প্রস্তুতি বা শেষ মুহূর্তে নির্দেশিকা, সেই নির্দেশিকা ইতিমধ্যেই জারি করা হলো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এবং সোমবার থেকেই জেলায় জেলায় এই প্রশিক্ষণ পর্ব শুরু হচ্ছে, তেমনটাই কমিশন সূত্রে খবর। নয়া রাজ্য কমিটিতে নতুন আস্থা, 70 থেকে 80% পদে নতুনদের সুযোগ। আরএসএস বিজেপি বৈঠক, আর সেই বৈঠকে নতুনদের সুযোগের নির্দেশ। আর ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে বিস্তারিত জানাবে সুস্মিতা, রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, বিজেপির নতুন রাজ্য কমিটি তৈরি হচ্ছে এবং সেই রাজ্য কমিটিতে কারা থাকবে জানিয়ে জল্পনা ইতিমধ্যেই চলবে এবং সেই রাজ্য কমিটি তৈরি ক্ষেত্রে একাধিক টানাপোড়েন দেখা গিয়েছে, একাধিক লবির প্রসঙ্গ সামনে উঠেছে। বিজেপির অন্দরে ক্ষোভ যেমন বাড়ছে, ঠিক তেমনই কর্মীদের মধ্যে এই মুহূর্তে একটাই প্রশ্ন, নয় রাজ্য কমিটি, নয় কোর কমিটি কিংবা ইলেকশন কমিটি তৈরির প্রক্রিয়া কবে শেষ হবে। আর সেখানেই গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে একটি বিষয়, ভূপেন্দ্র যাদব বিজেপির নির্বাচনী পর্যবেক্ষক এ রাজ্যে, তার সঙ্গে বৈঠক হয়েছে আরএসএস সূত্র মারফত জানা যাচ্ছে। সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে বা নির্দেশিকা এসেছে বিজেপির নতুন যে রাজ্য কমিটি তৈরি হচ্ছে সেখানে 70 থেকে 80% নতুন মুখ আনতে হবে। নতুন মুখ মানে এই নয় যে পুরোনো কর্মী, যারা আদি কর্মী কিন্তু যারা এতদিন ব্রাত্য বলে নিজেদেরকে ভেবে এসেছে, যারা ব্রাত্য বলে অভিযোগ করে এসেছে তাদেরকে বাদ দিয়ে নতুন মুখ, এমন নয়। কিন্তু নতুন মুখ, নতুন উদ্যমে যারা কাজ শুরু করতে পারবে, যাদের জনসমাজ যাতে গ্রহণযোগ্যতা রয়েছে, মানুষের মধ্যে যাদের কার্যকরী ভূমিকা রয়েছে, সেই সমস্ত মুখকে তুলে আনতে হবে। পুরোনো দীর্ঘদিন ধরে যারা রাজনীতিবিদ, যারা রাজ্য কমিটি চালিয়ে আসছে কিন্তু যাদের কার্যকলাপে নেতা কর্মীদের মধ্যে একাধিক ক্ষোভ বিক্ষোভ রয়েছে, সেই সমস্ত কর্মীদের বাদ দিয়ে শুধুমাত্র টিভি চ্যানেল কিংবা নেতার পিছনে দাঁড়িয়ে থাকা চেনা মুখ নয়, যারা আদতে পার্টিটাকে, সংগঠনটাকে মজবুত করতে পারবে, সেই ধরনের মুখকে আনতে হবে। এমনটাই সিদ্ধান্ত হয়েছে, এমনটাই নির্দেশিকা দেওয়া হচ্ছে রাজ্য নেতৃত্বকে, কেন্দ্রীয় নেতৃত্বের তরফে। এমনকি এও বলা হচ্ছে যে বহু নাম রয়েছে যে নামগুলির সঙ্গে মানুষ পরিচিত নয়, যে নামগুলির সঙ্গে এলাকার মানুষ পরিচিত কিন্তু টিভিতে পরিচিত মুখ নয়, সেই নামগুলোকে তুলে আনতে হবে। যে সমস্ত আদি কর্মী যারা দীর্ঘদিন ধরে বসে রয়েছে বলে অভিযোগ করেছে, যারা কাজ করতে চাইছে, সেই রকম একাধিক নির্দেশ দেওয়া হয়েছে নেতৃত্বের তরফে। হাসপাতালের নিরাপত্তা নিয়ে কড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বৈঠকে ভার্চুয়ালি নির্দেশ। হাসপাতালে কাজ করতে গেলে প্রাইভেট এজেন্সিগুলোকে পুলিশের ক্লিয়ারেন্স নিতে হবে, তাদের সব জায়গায় কাজের অনুমতি দেওয়া যাবে না। কখনো এসএসকেএমে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, কখনো হাওড়ার উলুবেড়িয়া মেডিকেলে মহিলা জুনিয়র ডাক্তারকে মারধর, ধর্ষণের হুমকি। এই পরিস্থিতিতে সরকারি এবং বেসরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে কড়া নবান্ন। শনিবার সব জেলা শাসক, পুলিশ সুপার এবং হাসপাতাল সুপারদের নিয়ে বৈঠকে বসেন মুখ্য সচিব মনোজ পান্ত। সেখানেই ভার্চুয়ালি যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশ দেন, হাসপাতালে কাজ করতে গেলে প্রাইভেট এজেন্সিগুলিকে পুলিশের ক্লিয়ারেন্স নিতে হবে। হাসপাতালের সব জায়গায় প্রাইভেট এজেন্সির কর্মীদের কাজের অনুমতি দেওয়া যাবে না। সিভিক ভলান্টিয়ার এবং নিচু স্তরে নিরাপত্তা রক্ষীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। খারাপ সিসি ক্যামেরা চিহ্নিত করে দ্রুত বদলাতে হবে। নিরাপত্তা নিয়ে হাসপাতালগুলিতে কোনো খামতি রাখা যাবে না।
হাসপাতালগুলিকে দ্রুত ফায়ার অডিট করে নিতে হবে। এদিনের বৈঠকে মুখ্য সচিব নির্দেশ দেন, হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মীদের পুলিশ ভেরিফিকেশন করতে হবে, যাচাই করে দেখতে হবে প্রতিদিনের ডিউটি রোস্টার, নিশ্চিত করতে হবে প্রত্যেকে নিজের দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা রক্ষীরা কাজে যোগ দেওয়ার আগে হাজিরার খাতা মেলাতে হবে। হাসপাতালের কর্মীদের ব্যবহার এবং আচরণে বিশেষ নজর দিতে হবে। প্রতিদিন ইউনিফর্ম, আই কার্ড পড়তে হবে নিরাপত্তা রক্ষীদের। সিসি ক্যামেরা কাজ করছে কিনা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা রয়েছে কিনা দেখতে হবে। হাসপাতাল চত্বরে ও নির্দিষ্ট এলাকায় অনুমতি ছাড়া কোনো ব্যক্তি ঢুকতে পারবেন না। প্রতিদিন হাসপাতালের স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের পরিদর্শন করতে হবে। জেলা স্তরে কোঅর্ডিনেশন মিটিং করতে হবে পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মীদের নিয়ে। বেসরকারি হাসপাতালে নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে বৈঠক করতে হবে পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের। হাসপাতালে দমকলের লাইসেন্স যাচাই করে দেখতে হবে। রাজ্যের সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে যে সমস্ত প্রাইভেট এজেন্সিগুলি কাজ করে তাদের পুলিশের ক্লিয়ারেন্স নিতে হবে। নবান্নে নিরাপত্তা বৈঠকে এমনটাই নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মীরা কাজ করেন তাদেরও পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হলো। নবান্নের নিরাপত্তা বৈঠকে এমনটাই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। এসএসকেএম এর নাবালিকা যৌন নিগ্রহ হাসপাতালে রাজ্য শিশু সুরক্ষা কমিশন কর্তৃপক্ষের সঙ্গে কথা। প্রতিনিধি দলের হাসপাতালে যৌন নিগ্রহে ইতিমধ্যে জালে অমিত মল্লিক। এত হাজার খানেক লোক এখানে যদি দাঁড়িয়ে থাকি, তার মধ্যে কার মনে কি চলছে কিভাবে, এবং যদি 10 জন এখানে একটা ইউনিফর্ম কিছু পরেও থাকে তাও তো বোঝার উপায় নেই। একেবারেই কাম্য নয়। সেই জন্যই হাসপাতালে আমরা এসছি এবং পুলিশ রয়েছেন, যারা এখানে সিকিউরিটির দায়িত্বে রয়েছেন তারা রয়েছেন। কিভাবে এখানে সুরক্ষার ব্যবস্থাটা করা হয় সেটাকে পর্যালোচনা করা হচ্ছে, এবং যেখানে যেখানে আমাদের যেরকম ধরনের রেকমেন্ডেশন মনে হবে সেজন্যই তো আশা। আমাদের এমএসভিপির সাথেও আমাদের কথা হয়েছে যে অন্যায়টা হয়েছে সেটা যেন আর রিপিট না হয়, এটাকে আমাদের এনশিওর করতে হবে। খড়িবাড়ির হাসপাতালে জাল সার্টিফিকেট তৈরির অভিযোগে জালে ধৃত খড়িবাড়ির পার্থ সাহা। নেপাল থেকে বিহার পালানোর পথে গ্রেফতার করা হয় হাসপাতালেরই ডেটা এন্ট্রি অপারেটরকে। শিলিগুড়ির খড়িবাড়ি গ্রামীণ হাসপাতাল, এখান থেকে একের পর এক জাল বার্থ ও ডেথ সার্টিফিকেট তৈরির অভিযোগ। এই ঘটনায় গ্রেফতার হাসপাতালের ডেটা এন্ট্রি অপারেটর। বুধবার পর্যন্ত খড়িবাড়ি পুলিশের হেফাজতে পার্থ সাহা। তাকে সাসপেন্ডও করা হয়েছে বলে দাবি। কিছু লোক আছে, নতুন লোক পেয়েছি আমরা যে ইনভলভ আছে মধ্যে, তাদের আমরা দেখছি ইনভলভমেন্ট ভালো করে। বুধবার গ্রেফতার করা হয় পার্থ সাহার বন্ধু নবজিৎ কুহনিয়োগীকে। নকশালবাড়ি বিডিও অফিসে কাজ করেন নবজিৎ, বাংলা সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটর পদে। এই নবজিৎকে জেরা করেই জালে পার্থ। তদন্তকারীরা জানতে পারেন নেপালে গা ঢাকা দিয়েছেন পার্থ সাহা। ভারত নেপাল সীমান্তে চলছিল নজরদারি। শুক্রবার নেপাল থেকে খড়িবাড়ি হয়ে বিহারে পালানোর ছক ছিল পার্থর। পালানোর পথেই খড়িবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মানে কারা ফাঁসালো তোমাকে? মানে রাজনৈতিক কিছু বুঝছো? খড়িবাড়ি হাসপাতালে জন্ম মৃত্যুর জাল সার্টিফিকেট তৈরি হচ্ছিল বলে অভিযোগ। সংখ্যাটা কয়েকশো, অথচ হাসপাতালের খাতায় রেকর্ড রয়েছে মাত্র 170টি। এ নিয়ে তদন্ত করেন খড়িবাড়ির বিএমএইচ। তাতে উঠে আসে পার্থ সাহার নাম। বিএমএইচকে মুচলেকা দেন পার্থ। তাতে তিনি দাবি করেন 450টি জাল বার্থ এবং ডেথ সার্টিফিকেট তৈরি করেছেন। প্রতিটি জাল সার্টিফিকেটের জন্য নিয়েছেন 10,000 টাকা করে। তার দাবি এই কাজের বরাত দিতেন বন্ধু নবজিৎ কুহনিয়োগী। এরপরে খড়িবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার জালে নবজিৎ কুহনিয়োগী। শুক্রবার গ্রেফতার পার্থ সাহা। শিলিগুড়ির খড়িবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।